দিস ইজ মাই লাস্ট চান্স। যে করেই হোক আমাকে আজকে বলতেই হবে। বলে দিব সব না বলা কথাগুলো। কুহু, একটা কথা। আমি এটা কি হয়েছে ভাইয়া বলেন তো? ওনার আগের মতো নাই, ওকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ও যদি চেঞ্জ হয়ে যায় আমি পাগল হয়ে যাব, মেন্টালি আনস্টেবল হয়ে যাব। আমাকে বলেন না ভাইয়া, আবার কি হয়েছে? কুহু, তুমি ইমোশনাল হচ্ছ কেন? পপন না, পপন না বলছে তাই আমি খুব সহজ একটা মেয়ে, সবকিছু সহজ ভাবে দেখি। আমি আবিষ্কার করলাম খুবই সফট হার্টেড এক কুহুকে। এইটুকু পরিবর্তনে যে মানুষটি এতটাই ইমোশনাল, সে কি করে সইবে ভুল মানুষের গল্প? সরি ভাইয়া, আমি আসি। হ্যালো, তুই কি আজকে ফেসবুকে ঢুকেছিস? তুই এখনই ফেসবুকে ঢুক, দেখ ওই আবির কুত্তার বাচ্চা কি পোস্ট করছে। দেখতেছি আমি, ফোন রাখ। হ্যালো, বকা দেওয়ার জন্য ফোন দিছো নাকি কংগ্রাচুলেশন জানানোর জন্য? কোনটা? তুমি ফেসবুকে কি পোস্ট করছো? তুমি বিয়ে করছো? হ্যাঁ, ভাবি কি বলো তুমি এগুলো? আমার ওয়াইফ আমেরিকান সিটিজেন। একটা মানুষ যে এত সুন্দর সুন্দর টেক্সট আমাকে পাঠাতো, কবিতা লিখতো, ওই মানুষটার মুখে এই কথা। তোমার ইমোশন কোথায় গেল আবির? কেন, কাব্য তোমাকে কিছু বলে নাই? কাব্য আমাকে কি বলবে? তুমি আমাকে ক্লিয়ার করো। আমি তোমাকে ক্লিয়ার করছি, আমাদের যে রিলেশনশিপটা ছিল সেটা জাস্ট ফান ছিল। তোমার প্রতি আমার কোনো রকমের কোনো ইমোশনই ক্রিয়েট হয় না। আর ওই টেক্সটের কথা বলতেছো না, এই টেক্সট গুলো তো সব কাব্য পাঠাইছে আমার ফোন থেকে। কেন, কাব্য তোমার কিছুই বলে নাই? আমি একটা বিবাহিত পুরুষ, আমি এখন একটা বেগানা নারীর সাথে কথা বলতে পারি না, জিনিসটা তোমার বোঝা উচিত। কাব্য বাবার সাথে সব কথা। হ্যালো, চিটার, আপনি আপনার ফ্রেন্ড বউটার চিটার। ওর ইমোশন নিয়ে কেন খেললেন? ওয়াই? আমার কি ভুল ছিল? আমার ভুল ছিল সুন্দর সুন্দর টেক্সট, কবিতা, এগুলোকে ভালোবাসার ভুল ছিল। আমি কখনো কোনো দিনও আপনাদেরকে মাফ করবো না, কোনো দিনও না।